এই ভিডিওটি সাধারণ কোনো ভিডিও নয়। চলুন আগে ভিডিওটি দেখা যাক, এরপর আমরা আপনাদের জানাবো এই ভিডিওতে কী অস্বাভাবিক বিষয় লুকিয়ে রয়েছে। কি কিছুই বুঝতে পারলেন না? তো আসুন এখন বুঝিয়ে দেই। ফেমাস, পাবলিসিটি, নাম, সম্মান, এসব পাওয়ার জন্য মানুষ কত কিনা করে, তবে এরপরও অনেকেই অসফল থেকে যায়। বেশিরভাগ লোকজনই তাদের কাঙ্ক্ষিত সম্মান অথবা কাঙ্ক্ষিত পপুলারিটি পায় না। আজকের ডিজিটাল দুনিয়াতে পপুলার হওয়ার জন্য মানুষ কী না কী করে। কেউ পাগলামির সীমা ছাড়িয়ে যায়, কেউ বা নিজের জীবন দিয়ে দেয়, কেউ কেউ তো আবার নিজের ফ্যামিলিকে খুন করতেও দ্বিধাবোধ করে Are you না। the only one there? No, my brother's attacking my family. তবে এত কিছুর পরও কিন্তু অনেকেই ফেমাস হতে পারে না। তবে কপাল বলতে কিন্তু আসলে একটা জিনিস আছে। আর আমাদের ভিডিওটার প্রথম পার্টে যে ভিডিওটা দেখলেন তা 2016 সালে জাহিদুল মণ্ডল নামক একটা ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছিল। ছেলেটা জাস্ট মজা করে এই ভিডিওটি পোস্ট করেছিল, কারণ এই ভিডিওতে না তো আছে ভালো এসইও, না তো ভালো ক্যামেরা। জাস্ট শখের বসে ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছিল। তারপর হয়তো তার জিমেইলটাই হারিয়ে গেছে, কারণ চ্যানেলটা ডেড। 2016 সালে লাস্ট 2টা ভিডিও ছাড়ার পর থেকে চ্যানেলে আর কোনো নতুন ভিডিও আপলোড করা হয়নি। তবে এই ভিডিওটার সবথেকে অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে এই ভিডিওটার থাম্বনেইল। আর থাম্বনেইলটা দেখার পরে অনেকেরই মনে হয় এই ভিডিওটার মধ্যে অবশ্যই বুঝছেন তো কিছু একটা রয়েছে। না না, লজ্জা পাওয়ার কিছু নেই। আমিও আপনার মতো বোকা হয়েছিলাম, তারপর ভাবলাম আরও কয়েকজনকে বোকা বানাই। হ্যাঁ, সরি, আমি তো ভুলেই গেছিলাম, আমার তো আবার মোটিভেশন চ্যানেল, তাই না? তো আসুন এখন মোটিভেশনাল জ্ঞান দেওয়া যাক। আপনি কি জীবনে হতাশ? আপনি কি জীবনে আসার কোনো আলো খুঁজে পাচ্ছেন না? যদি এমনটাই আপনার জীবনে হয়ে থাকে, ভাই সিরিয়াসলি তুই পেটে পড়া লাগবে। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। মানে আচ্ছা ঠিক আছে, আমার আর কি করার, পেটের দায়িত্ব সবই করা লাগে। Oh my god. আরে যাই হোক, I can't speak. আপনি কি জীবনে হতাশ? আপনি কি জীবনে আসার কোনো আলো খুঁজে পাচ্ছেন না? তবে আপনার পশ্চাৎ দেশের চুলগুলোর দিকে তাকান। এদের উপর দিয়ে কত ঝড় বাতাস যায়, আর প্রতিনিয়ত কাদামাটির প্রলেপ তো লেগেই থাকে। তারপরও প্রতিবার এদের কাটার পরে আবার মাথা সোজা করে তাকায়। তো জীবনে যদি কখনো হতাশ হয়ে থাকেন, তবে প্যান্ট খুলে নিজের পিছন দিকে তাকায়েন। হাই রে ভাই, সিরিয়াসলি সরি, জাস্ট মজা ছিল, দয়া করে কেউ মনে নেবেন না। তো চলুন এখন ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। কখনোই মনে করবেন না আপনার এইটা নেই ওইটা নেই বলে আপনি পারবেন না। যে কাজটা আপনি করতে চাচ্ছেন জাস্ট শুরু করে দিন, যেমন হয় হোক, কোনো প্রবলেম নেই, জাস্ট আপনি শুরু করুন। আমাদের ভিডিওটার প্রথম দিকে যে ভিডিওটা দেখেছিলেন তা কত ভিউ পেয়েছিল জানেন? 115 মিলিয়ন ভিউ। অনেকেরই হয়তো লাখ লাখ টাকার কম্পিউটার সেট আপ অথবা স্টুডিও সেট আপ রয়েছে, তারপরও তাদের পুরো চ্যানেল মিলেও হয়তো 115 মিলিয়ন ভিউ পাওয়া যাবে না। তো যে কাজটা করতে যাচ্ছেন জাস্ট শুরু করে দিন। একদিন না একদিন তো আমাদের কপালটাও লাগবেই, যেমন এই ভিডিওটায় থাম্বনেইল বসে গিয়েছিল। আপনি সফল যাদেরকে দেখুন না কেন, মিস্টার বিস্ট, পিউডিপাই, মিস্টার ইন্ডিয়ান হ্যাকার, মায়াজাল, স্টিভ জবস অথবা অন্য কেউ, এরা কেউই কিন্তু প্রথম দিন থেকে একদম প্রফেশনাল সেট আপ নিয়ে শুরু করেনি। এরাও আমার আপনার মতো পাগলের মতো ভিডিও বানাইতো, আর আস্তে আস্তে সময়ের সাথে সাথেই তাদের উন্নতি হয়েছে। একটা কথা শুনেছিলাম, কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি, কোয়ান্টিটি অলওয়েজ জিতবে। কেন জানেন? আপনি যদি 10টা কাজ নাই দেখেন, বুঝবেন কেমন করে কোনটা বেস্ট। শুধু ইউটিউবের ক্ষেত্রেই নয়, সব ক্ষেত্রেই। কখনো এই আশনে থাকবেন না যে একদম পুরোপুরি সেট আপ নিয়ে একদম পুরো টাকা পয়সা রেডি করে তারপর কোনো কাজ শুরু করব। আপনি যে কাজটা করতে চাচ্ছেন জাস্ট শুরু করে দিন। আরে মিয়া, 10 কেজি পচা আলু খাওয়ার চাইতে আমি 1 প্লেট কাচ্চি খাবো। আপনার মতো পচা জিনিস আমরা খাবো না ভাই। ভেবে দেখুন, যে মানুষটা জীবনে কাচ্চি ছাড়া আর কিছুই খায়নি, সে বুঝবে কেমন করে যে কাচ্চি কি বেস্ট নাকি দুনিয়াতে আরও ভালো কোনো খাবার রয়েছে। সো আপনি যখন ভুল করবেন, যখন খারাপটা জানবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন আসলে ভালো কোনটা। যে অন্ধকারই কোনো দিন দেখেনি, সে আলোর গুরুত্ব বুঝবে বা কেমন করে। সো লেগে থাকুন, পরিশ্রমে না হয় একদিন কপালে তো লেগে যাবে ইনশাল্লাহ। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিন। আর থ্যাংক ইউ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।